আসসালামু আলাইকুম। আপনি অনেক শখের বশে বাগান করছেন কিংবা টবে গাছ লাগিয়েছেন, কিন্তু গাছ লাগানোই শেষ কথা নয়। তারপর সঠিকভাবে যত্ন না নিলে আপনার পুরো প্রচেষ্টাই বৃথা হয়ে যেতে পারে। আপনি গাছকে যত বুঝবেন আর অভাব বুঝে সঠিক যত্ন নেবেন, আপনার গাছ ততই সুন্দর আর সজীব হয়ে উঠবে। আপনি হয়তোবা গাছের বৃদ্ধির জন্য সার ব্যবহার করেন, কিন্তু কোন সার কেন ব্যবহার করবেন, কী পরিমাণে ব্যবহার করবেন তা কি জানেন? কিন্তু গাছের সঠিক পুষ্টি নিশ্চিত করতে এটা জানা খুবই জরুরি। তাই আজকে আমি রাসায়নিক সার কিভাবে চিনবেন, কোন রাসায়নিক সারের কি কাজ এবং কোন সারের অভাব হলে গাছে কি ধরনের লক্ষণ দেখা দেয় তা সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আমি যে সারটা দেখাচ্ছি এর নাম ইউরিয়া। ইউরিয়া সার দেখতে সাদা সাগুদানার মতো। এটি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত, হাতে নিলে পিচ্ছিল অনুভব করবেন। ইউরিয়া সার গাছের ডালপালা, কাণ্ড ও পত্রের বৃদ্ধি সাধন করে। এই সার গাছপালাকে গাঢ় সবুজ রং প্রদান করে। এর নাইট্রোজেন পাতার সবুজ কণিকা বা ক্লোরোফিলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিন উৎপাদনে সহায়তা করে। ইউরিয়ার অভাব হলে গাছের পাতা হলদে বর্ণের হয়ে যাবে এবং গাছের বৃদ্ধি কমে যাবে। এখানে ধূসর বর্ণের যে সারটা দেখতে পাচ্ছেন এর নাম টিএসপি। এটি ডিম্বাকার, এটি তেমন ঝাঁঝালো নয় এবং হাতে নিলে পিচ্ছিল অনুভব করবেন না। টিএসপি সারে থাকে ফসফরাস, যা গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধি ত্বরান্বিত করে। এছাড়া এটি উদ্ভিদের জীবকোষের বিভাজনে অংশগ্রহণ করে এবং গাছের মূল বা শিকড়ের গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া সময় মতো গাছকে ফুল ও ফলে শোভিত করে এবং ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে। টিএসপির অভাব হলে পাতা কালচে সবুজ বর্ণের হয়ে যায় এবং গাছে দেরিতে ফুল আসে। এখন যে সারটা দেখাচ্ছি এর নাম পটাশ বা এমপি। এটি লাল অথবা সাদা লবণের দানার মতো। এটি কম গন্ধযুক্ত এবং খসখসে নয়। এটি দীর্ঘক্ষণ বাতাসের সংস্পর্শে থাকলে ভিজে যায়। এমপি সার বা পটাশ সারের পটাশিয়াম পাতার ক্লোরোফিল তৈরির অবিচ্ছেদ্য অংশ, যা শর্করা প্রস্তুতিতে সহায়তা করে এবং সেগুলির দেহাভ্যন্তরের চলাচলের পথ সুগম করে। এই সার পোকামাকড় ও রোগবালাইয়ের হাত থেকে গাছকে রক্ষা করে। এই সার গাছের খরা সহিষ্ণুতা বাড়ায় এবং গাছকে মজবুত করে। পটাশ সারের অভাব দেখা দিলে বয়স্ক পাতার আগার দিকে হলদে কমলা বা হলদে বাদামি রং দেখা যায় এবং এ সারের অভাব হলে পাতায় বাদামি দাগ রোগ দেখা যায়। এসব রাসায়নিক সার ছাড়াও আরও কিছু রাসায়নিক সার আছে, যেমন জিপসাম, জিঙ্ক সালফেট, বোরাক্স ইত্যাদি। তবে এসবের ব্যবহার খুব কম হয়। এতক্ষণ আপনারা জানলেন কোন সার গাছের কি কাজে লাগে, কোন সারের অভাব হলে গাছে কি ধরনের লক্ষণ দেখা যায়। এখন আমি বলবো কোন সার কি পরিমাণে প্রয়োগ করবেন। আমরা বাসাবাড়িতে যেসব টব ব্যবহার করি তার বেশিরভাগই 10 থেকে 12 ইঞ্চি টব। একটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আপনি 50 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম টিএসপি এবং 50 গ্রাম এমপি সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে 10 থেকে 12 দিন রেখে দিবেন। তারপর তাতে গাছ রোপণ করবেন। সবার ক্ষেত্রে হয়তোবা সার পরিমাপ করে দেওয়া সম্ভব নয়। তাদের জন্য আমি আরও সহজ করে বলে দিচ্ছি। আপনি একটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ করে ইউরিয়া, টিএসপি ও এমপি সার দিবেন। টবের সাইজ ছোট বড় হলে সারের পরিমাণও কম বেশি হবে। তবে একটা কথা মনে রাখবেন, সার যদি প্রয়োজনের চেয়ে কম প্রয়োগ করেন তবে গাছের বৃদ্ধি ভালো হবে না, আবার বেশি প্রয়োগ করলে গাছ মারা যাবে। আজকে আমি আপনাদেরকে রাসায়নিক সার সম্পর্কে বললাম। রাসায়নিক সার প্রয়োগে সাময়িকভাবে গাছের বৃদ্ধি খুব ভালো হবে, তবে এসব সার পরিবেশের জন্য ক্ষতিকর। তাই চেষ্টা করবেন প্রাকৃতিক জৈব সার ব্যবহার করতে। আমরা বাসাবাড়িতে নিয়মিত যেসব শাকসবজি বা খাদ্যদ্রব্য ব্যবহার করি তার অবশিষ্ট অংশ দিয়ে জৈব সার তৈরি করে আপনি কিভাবে গাছের চাহিদা পূরণ করতে পারবেন সে বিষয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।